সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর থেকে বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড, বিতর্কিত কাজ, বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। তবে এর মধ্যে সম্ভবত সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত হচ্ছে এটি, তারা নতুন করে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল একটা মুক্তিযুদ্ধের সংজ্ঞা তৈরি করেছে, যার মধ্য দিয়ে নানান ক্যাটাগরির মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে বা মুক্তিযোদ্ধাদেরকে শ্রেণীভুক্ত করা হয়েছে। তবে মুক্তিযুদ্ধের নেতা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটি বাদ দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, মুক্তিযুদ্ধের একক নেতা হিসেবে যদি বলে থাকেন, কার নামটি সবার আগে আসবে? এটা বুঝবার জন্য আমাদের বেশ কিছু বিষয় দেখা দরকার। ৭০-এ যে নির্বাচন হয়েছে, বাংলাদেশের মানুষ কাকে নেতা মেনে ৭০-এর নির্বাচনে ভোট দিয়েছে? মুক্তিযুদ্ধের জন্য কাকে নেতা মেনে, কাকে আদর্শ মেনে বাংলাদেশের মানুষ তার ডাকে একতাবদ্ধ হয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে? ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেইভাবে স্বাধীনতার ঘোষণা না দিলেও তিনি তো মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন। আমি তর্কের খাতিরে ধরলাম, স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের ঘোষণাটা জিয়াউর রহমান দিলেন। তিনি কার কার কথা বলেছিলেন? অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কি এ কথা বলেননি? তার মানে তিনি নিজেও শেখ মুজিবুর রহমানের নামেই ডাক দিয়েছেন, তিনি যে ঘোষণা দিয়েছেন। যে মুজিবনগর সরকার, প্রবাসী সরকার যেটা গঠিত হয়েছিল, তারা কাকে রাষ্ট্রপতি বানিয়েছেন? শেখ মুজিবুর রহমানকে। মুক্তিযুদ্ধের পূর্বে যে বাংলাদেশের অবিসংবাদিত নেতা যিনি ছিলেন, মুক্তিযুদ্ধের মূল সংগঠক যিনি ছিলেন, তিনি যে শেখ মুজিবুর রহমান ছাড়া আর কেউ নন, এতে কোনো সন্দেহ রয়েছে? মানুষ বলে থাকে তিনি পাকিস্তানের এই অঞ্চল প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তিনি স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের আরো আস্থাভাজন হইতে চাইছিলেন। নানান তর্ক বিতর্ক আছে। নীল আর্মস্ট্রং যে চাঁদে গেছে, সেটা নিয়েও নানান তর্ক বিতর্ক আছে। পৃথিবী এমন কোনো কিছু নাই যেটা নিয়ে আসলে তর্ক নাই। খোদ ঈশ্বরকে নিয়ে, সৃষ্টিকর্তাকে নিয়েও তর্ক বিতর্ক রয়েছে। তো শেখ মুজিবুর রহমান যে একক নেতা কি একক নেতা না, সেটা নিয়েও তর্ক বিতর্ক রয়েছে, থাকাটা খুবই স্বাভাবিক। মানুষ সবসময় এসব জায়গায় বিভাজন, এই তর্ক বিতর্ক গুলো করতে পছন্দ করে। তবে স্বাধীনতা যুদ্ধের সময়ে, স্বাধীনতা যুদ্ধের পূর্বে শেখ মুজিবুর রহমানের যে অবদান, মৌখিকভাবে তিনি যেভাবে মানুষকে ডাক দিয়েছেন, যেভাবে তিনি মানুষকে একতাবদ্ধ করেছেন, যে তাহলে কেন স্বাধীনতার নেতা হিসেবে তাকে বাদ দেওয়া হইল? এটা খুবই একটা বিতর্কিত কর্মকাণ্ড এবং হচ্ছে যে ঘৃণামূলক একটা কর্মকাণ্ড, সেটাই এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে। সর্বশেষ 2022 সালেও জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল যে অধ্যাদেশটা করেছিল, যে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা এনেছিল, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একক নেতা হিসেবে, মুক্তিযুদ্ধের নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। ঠিক আছে, ওটা আওয়ামী লীগের আমলে হয়েছে, সেটা নিয়ে আপনি তর্ক বিতর্ক করতে পারেন, কিন্তু তার যে ভূমিকা, সেটা নিয়ে তো হচ্ছে আপনি কোনো প্রশ্ন তুলতে পারেন না, সেটা নিয়ে আপনি তর্ক বিতর্ক করতে পারেন। যাই হোক, তবে এই নতুন সংজ্ঞায় যেটা নতুন একটা ঘটনা, যেটা একইভাবে পুনরাবৃত্তি হইল, সেটা অবশ্যই খুবই প্রশংসনীয়। আমি ভেবেছিলাম যে তারা, আমি না, আমার মতো এরকম অনেকেই ভেবেছিল যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা যদি পরিবর্তন আনা হয়, মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়ে যদি এই সরকার যদি কাজ করে, না জানি কোনোভাবে জামাতে ইসলামকে, মুক্তিযুদ্ধের যে বিরোধী শক্তি, সেটা থেকে না জানি তাদেরকে বাদ দিয়ে দেয়। তবে এই সরকার এই কাজটা সাহসের সঙ্গে করেছে, তারা জামাতে ইসলামকে সেখান থেকে বাদ দেয়নি, মানে অন্তত এই এই ইতিহাসটা তারা অক্ষুণ্ণ রেখেছে। সেখানে কারা মুক্তিযোদ্ধা নেন, সে নিয়ে তারা নানান সংজ্ঞা দিয়েছে। একটা সংজ্ঞা দিয়েছে যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা বর্ডার ক্রস করে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে তারা হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে, তাদেরকে, যারা নির্যাতিত হয়েছে তাদেরকে, যেসব নারীরা নির্যাতিত হয়েছে তাদেরকে একদম সরাসরি মুক্তিযোদ্ধা, এবং অন্যান্য যারা হচ্ছে সহায়তা করেছেন তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করেছেন। ঠিক আছে, এখানে নানান কনফিউশন তৈরি হয়েছে, এটা নিয়ে সেটা নিয়েও একটু কথা বলবো। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ,
পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয়ে হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের এই দেশীয় সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলাম এবং যাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ বাহিনী, মুক্তি বাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্ন বর্ণিত নাগরিকরাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ এখানে স্পষ্টত বলা হয়েছে বাংলাদেশের বিরোধী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা। মুসলিম লীগ, জামাতে ইসলামী, আল বদর, আল শামস, রাজাকার আর অন্যান্য শান্তি কমিটি যারা যারা ছিল সবাই। এবং এখানে একই সঙ্গে স্পষ্ট করেছে মুজিবনগর সরকারে যারা যাদেরকে স্বীকৃতি দিয়েছে তারা। তবে যেটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছিল, কালকে আমরা দেখলাম ইত্তেফাক, বাংলা ট্রিবিউন, সমকাল আরো অন্যান্য বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা তাজউদ্দিন মনসুর, সবাই মিলে যে জাতীয় চার নেতা রয়েছেন এই চারজন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে আমরা দেখলাম আসলে এখানে আসলে ভুল বোঝাবুঝি হয়েছে। প্রথমে যে প্রজ্ঞাপনটা আসলে যে অধ্যাদেশটা বা প্রজ্ঞাপন যেটাই বলি সরকার যেটা দিয়েছিল সেখানে প্রথম অংশে স্পষ্টত সেখানে এই মুজিবনগর সরকারের যারা মন্ত্রী পদে ছিলেন, যিনি রাষ্ট্রপতি পদে ছিলেন, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, অন্যান্য পর্যায়ে যারা ছিলেন সবাইকে সরকার মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে। তবে নিচে একটা যেখানে সহযোগী মুক্তিযোদ্ধার কথা বলা হয়েছিল যে যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধকালীন গঠিত প্রবাসী বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা, কর্মচারী বা দূত এবং উক্ত সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ডাক্তার, নার্স বা অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রবাসী সরকারের মুজিবনগর সরকারের সহিত সম্পৃক্ত সকল MNA মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং MPA মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, আমরা জানি 70-এ যে নির্বাচন হয়েছে তার মধ্য দিয়ে গঠিত মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, এগুলাকেও সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে কনফিউশনটা তৈরি হয়েছে, কারণ এদের অনেকেই তো আবার মুজিবনগর সরকারের মন্ত্রী পদে বিভিন্ন পদে ছিলেন। অর্থাৎ মনে করা হচ্ছিল যে আসলে এর মধ্য দিয়েই আসলে তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হয়েছে, কিন্তু সংজ্ঞায় যখন প্রথম দিকে মুজিবনগর সরকারকে চিহ্নিত করা হয়েছে তার মধ্য দিয়ে এটা স্পষ্ট যে অন্তত জাতীয় চার নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধ কনফিউশনের জায়গাটা তৈরি হয়েছে সরকারের দিক থেকেই। সরকার এখানে ভুল বোঝাবুঝিটা তৈরিটা করেছেই সরকার, কারণ সরকার যে প্রজ্ঞাপনটি দিয়েছে সেখানে আসলে কনফিউজ হওয়ার মতো অনেক কিছু ছিল, অনেক রসদ ছিল। এটা গেল। তো যেটা আসলে পরবর্তীতে সরকার নিশ্চিত করেছে আসলে তারা মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ হচ্ছেন না, সেটা যেহেতু সরকার বলে দিয়েছে সেটা অন্তত মীমাংসা হলো। কিন্তু মুক্তিযুদ্ধের নেতা হিসাবে শেখ মুজিবুর রহমানের নামটা বাদ দেওয়াটা আমি মনে করি যে সরকার এক ধরনের এতদিন ধরে গত 53-54 বছর ধরে বাংলাদেশের যে কাদা ছোড়াছড়ি, যে ঘৃণার রাজনীতি যেটা হয়ে আসছে ঠিক সেটারে বহিঃপ্রকাশ করেছে। কারণ বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা বীর মুক্তিযোদ্ধা, যারা সহযোগী মুক্তিযোদ্ধা, তারা জানেন এই যুদ্ধের নেতৃত্ব আসলে কে দিয়েছেন এবং কার ডাকে মানুষ আসলে একতাবদ্ধ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালিয়েছেন এবং শেষ পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে প্রাণ দিয়ে রক্ত ঝরিয়ে মানুষ এই স্বাধীনতা অর্জন করেছে। এটা যারা যুদ্ধ করেছেন তৎকালীন সেই সময়ের বিভিন্ন আমলা, সাধারণ মানুষ, সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই অকপটে স্বীকার করে শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা। শেষ পর্যন্ত সার্জিস আলমের মতো একজন তরুণ নেতাও তিনি স্ট্যাটাস দিয়ে দিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের কারাগারে গিয়ে বন্দী ছিলেন, তারপরে তাজউদ্দিনের পক্ষ নিয়েছেন তিনি। এটা বাংলাদেশের রাজনীতিতে হয়, শেখ মুজিবকে আলাদা করার জন্য তাজউদ্দিনের পক্ষ নিয়ে পরবর্তীতে আওয়ামী লীগের একটা অংশের সেন্টিমেন্ট আদায় করার চেষ্টা করা হয়। তবে এগুলা হবে না, এগুলা এইসব ভাওতাবাজি এখন মোটামুটি মানুষ বোঝে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।